ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি 31/1/2025। বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, পূর্ণ আত্মা হতে গেলে নিজের চার্টকে দেখো। কোনো পাপকর্ম হয়ে যায়নি তো? সত্যের খাতা জমা আছে তো? আজকের মুরলির প্রশ্নে বাবা জিজ্ঞাসা করছেন, সবথেকে বড় পাপ কী? উত্তরে বাবা বলছেন, কারুর প্রতি খারাপ দৃষ্টি রাখা, এটাই হলো সবথেকে বড় পাপ। বাচ্চারা, আমরা পূর্ণ আত্মা হতে চলেছি। কারুর প্রতি খারাপ দৃষ্টি অর্থাৎ বিকারী দৃষ্টি রাখা যাবে না। আমি আত্মা নিজেকে চেক করছি, কতক্ষণ আমি যোগযুক্ত অবস্থায় থাকি। কোনো পাপকর্ম হয়ে যায় না তো? উঁচু পদ পেতে হবে, তাই খুব সাবধানেই থাকি। এতটুকুও কুদৃষ্টি যেন না হয়। আমি আত্মা বিন্দু, বাবা যে শ্রীমত দিচ্ছেন তার উপর সম্পূর্ণভাবে চলতে থাকি। আজকের গীত হলো, নিজের চেহারা মুখরা দেখে নে রে প্রাণী। ওম শান্তি। অসীম জগতের বাবা নিজের বাচ্চাদেরকে বলছেন যে, হে বাচ্চারা, নিজেকে নিরীক্ষণ করো। এটা আমাদের মানুষের জানা থাকে যে আমরা সারা জীবনে কী কী পাপকর্ম করে থাকি ও কী কী পুণ্য কর্ম করে থাকি। আমি আত্মা প্রত্যেক দিন নিজের দৈনন্দিন চার্টকে দেখছি, কত পাপ আর কত পুণ্য করেছি। কাউকে অপ্রসন্ন তো করিনি, তাহলে মনে মনে সেই আত্মার কাছে ক্ষমা চাইব ও বাবাকে সমর্পণ করব। যে সম্পর্ক আমাদের ভারী লাগছে, সেই সম্পর্ক আমরা মনে মনে বাবার কাছে সমর্পণ করব ও তার কাছে ও বাবার কাছে ক্ষমা চাইব। মানুষ জানে যে সে তার নিজের জীবনে কতটা পাপকর্ম করেছে ও কতটা পুণ্য দান আদি কর্ম করেছে। এখন বাচ্চারা, আমাদের পূর্ণ আত্মা হতে হবে, কারুর প্রতি যেন কোনো বিকারী দৃষ্টি না যায়। আমরা বাচ্চারা বাবাকে চিনেই গেছি, তাই আমরা এখানে বসে আছি। আমরা বাচ্চারা জানি যে পরমপিতা পরমাত্মা শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের অবিনাশী জ্ঞানরত্নের খাজানা দিয়ে ভরপুর করে দেন। মানুষের কাছে থাকে বিনাশী ধন, সেটাই তারা দান করে। সেটা হলো পাথরের সমান, আর এই জ্ঞান হলো জ্ঞানরত্ন। জ্ঞানসাগর বাবার কাছে এই রত্ন থাকে। এই এক এক রত্ন লক্ষ টাকার সমান। রত্নাকর বাবার থেকে জ্ঞানরত্ন ধারণ করে আমরা ব্রাহ্মণ আত্মারা পুনরায় এই রত্নের দান করি। যে যত পরিমাণ এই জ্ঞানরত্ন ধারণ করে, গ্রহণ করে দান করবে, সে ততই উচ্চপদ প্রাপ্ত করবে। শিব বাবা আমাদের দাদার দ্বারা অবিনাশী জ্ঞানরত্নের খাজানা দান করেছেন। এটা হলো স্পিরিচুয়াল নলেজ। বাবা এসে আমাদের এই জ্ঞান শোনাচ্ছেন। শিব বাবা হলেন সদ্গতি দাতা। তিনি জ্ঞানের দ্বারা আমাদের সদ্গতি প্রদান করছেন এবং আমরা ব্রাহ্মণ আত্মারা শিব বাবার জ্ঞানের দ্বারা
সদ্গতি প্রাপ্ত করছি। শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা দত্তক নিয়ে আশীর্বাদ প্রদান করেন। আমাদের পরাণ জ্ঞানের সাগর, তার থেকে আমরা আত্মারা উত্তরাধিকার প্রাপ্ত করছি। বাবাকে স্মরণের দ্বারা আমাদের আত্মাদের বিকর্ম বিনাশ হয়ে যাচ্ছে। আমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় চলে যাব। আমরা বাচ্চারা পুরুষার্থ করছি পবিত্র হওয়ার জন্য। যখন বিনাশের সময় হবে তখন আমাদের পড়াশোনাও সম্পন্ন হবে। জন্ম জন্মান্তরের পাপ আমাদের মাথার উপরে আছে। এখন আমরা বাবাকে স্মরণের দ্বারা আমাদের সমস্ত পাপের বোঝাগুলি নামাচ্ছি। এই জন্য আমরা সারাদিন চেক করি যে আমি আত্মাবিন্দু কাউকে দুঃখ দিইনি তো। তা করলে পাপ হয়ে যায়, তাই তা থেকে আমরা বিরত থাকব। আমি আত্মাবিন্দু সবাইকে অত্যন্ত প্রেমের সাথে বলি, বাবাকে স্মরণ করো ও পবিত্র হও। গৃহস্থ ব্যবহারে থেকেও পদ্মফুলের সমান পবিত্র হয়ে থাকি আমরা। জ্ঞানসাগর পতিত পাবন একজনই, সেটা হলো শিব বাবা। আমরা আত্মারা রাম সম্প্রদায়ের তখনই বুঝব যখন সমস্ত দৃষ্টি পরিবর্তিত হয়ে দৈবী হয়ে যাবে। আমরা আত্মারা অবিনাশী জ্ঞানরত্নের দান করছি। আমি আত্মার যা কিছু বিনাশী ধন তা অলৌকিক সেবায় লাগিয়ে দিই 21 জন্মের সুখপ্রাপ্তির জন্য। এই সমস্ত কথা হলো বোঝার বিষয়। পরমপিতা পরমাত্মা শিব ব্রহ্মার দ্বারা স্থাপনা করেছেন। পরমপিতা পরমাত্মা শিব বাবা প্রজাপিতা ব্রহ্মা এবং ব্রহ্মকুমার কুমারীদের দ্বারা পুনরায় ভারতে 100% দৈবী স্বরাজ্য সুখ শান্তি পবিত্রতা স্থাপনা করেছেন এবং অনেক ধর্ম মহাভারতের লড়াইয়ের ন্যায় বিনাশ হয়ে যাবে। সেকেন্ডে জীবন মুক্তি গাওয়া হয়। ইনি হলেন বাবা ও ইনি হলেন দাদা। বাবাকে স্মরণের দ্বারা আমরা আত্মারা সত্যযুগে দেবতা পদ প্রাপ্ত করছি। আমরা মনুষ্য থেকে দেবতা ও পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হতে চলেছি। আমরা বাবার আত্মিক বাচ্চারা আমাদের বিনাশী ধনকে অলৌকিক সেবায় লাগাচ্ছি। নিজের দৈনন্দিন চার্টে নিজের স্থিতি চেক করে সর্বদাই নিজের স্বস্থিতিতে থাকি, কাউকে দুঃখ না দিয়ে, কারুর উপর কুদৃষ্টি না রেখে। আমি আত্মা ডবল লাইট হয়ে সকল সমস্যাগুলিকে হাই জাম্প দিয়ে অতিক্রম করে তীব্র পুরুষার্থী হই। সদা নিজেকে অমূল্য রত্ন মনে করে বাপদাদার হৃদয়ে বাস করি। সদাই বাপদাদার স্মরণে সমাহিত হয়ে থাকি। আমি আত্মা বিন্দু সহজ রাজযোগের দ্বারা ডবল লাইট হয়ে পুরুষার্থে হাই জাম্প দিয়ে তীব্র পুরুষার্থী হয়ে যাচ্ছি। আমি আত্মা বিন্দুর যখনই কোনো সমস্যা ও মুশকিলের অনুভব হয় তখনই বাবার সামনে বসে যাই ও বাবার বরদানি হাত নিজের মাথার ওপর রেখে অনুভব করি ও সেকেন্ডেই সর্ব সমস্যাগুলি থেকে সমাধান প্রাপ্ত করি। আমি আত্মার সহযোগের শক্তি অসম্ভবকেও সম্ভব বানিয়ে দিই। এটি হলো সেফটির কেল্লা।
নিজের শক্তিশালী মনসার দ্বারা বায়ুমণ্ডলকে পবিত্র করে তুলছি। নির্বলদের বল দেবার অ্যাটেনশন করছি। বাবার শক্তিশালী দিব্য ঊর্জার দ্বারা, সকাশের দ্বারা বায়ুমণ্ডল পবিত্র হয়ে যাচ্ছে। ওম শান্তি শান্তি শান্তি। ওম।